এক গ্রামেতে বিজয়া নামের এক মহিলা থাকতেন। ওনার দুই ছেলে ছিল, গিরি আর বাসুদেব। বিজয়া কিন্তু নিজের দুই ছেলেকে খুব ভালোবাসতেন। ওনার বড় ছেলের নাম ছিল বাসুদেব আর ছোট ছেলের নাম ছিল গিরি। এইদিকে এরা দুই ভাই সম্পত্তি পাওয়ার আশায় বসেছিল। সম্পত্তি পেলে তারা ভাগাভাগি করে নেবে। কি হয়েছে ভাই গিরি? তুই এত গভীরভাবে কি চিন্তা করছিস বলতো? তোর মন খারাপ কেন? আরে দাদা, আমার বউ গোপিকা প্রতিদিন আমার সাথে ঝগড়া করছে। তার একটা সোনার হার লাগবে। মা তো এমনিতে সম্পত্তি ভাগ করে দিচ্ছে না। কতদিন এইভাবে সহ্য করব? কতদিন মায়ের সাথে ভালো ব্যবহার করব? মায়ের সম্পত্তি আমরা দু ভাই কবে সমান ভাগ করে পাবো? হ্যাঁ ভাই, যতদিন না মা সম্পত্তি ভাগ করে দিচ্ছে ততদিন এইভাবে আমাদেরকে মুখ বুজে সহ্য করতে হবে। যতদিন না মা সম্পত্তি লিখছে ততদিন মাকে বাড়িতে বসে বসে 3 বেলা খাওয়াতে হচ্ছে। কত টাকা খরচা বলতো আজকাল? আরে যতদিন না সম্পত্তি হাতে পাচ্ছি ততদিনও তো মায়ের সাথে ভালো করে ব্যবহার করতে হবে, না হলে সম্পত্তি তো পাবো না। সম্পত্তি যখন একবার হাতে পেয়ে যাব তখন আমাদের যখন ইচ্ছা হবে আমাদের মাকে অনাথ আশ্রমে ছেড়ে আসবো। আমার স্ত্রী সুজাতাও অনেক বছর ধরে সম্পত্তি পাওয়ার অপেক্ষা করছে। এইভাবে তারা দুই ভাই নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু বিজয়া তো এই বিষয়ে কিছুই জানতো না। উনি মনে করতেন ওনার দুই ছেলে খুব ভালো। বিজয়া কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। উনি প্রত্যেক দিন পুজো করতেন। আমার ছেলে দুটো কিন্তু খুবই ভালো। সেই সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। সারাদিন কত কাজ করছে। সত্যি আমার ছেলে দুটো কিন্তু খুবই ভালো। এইভাবে বিজয়া কিন্তু সবসময় ছেলেদের চিন্তা করত। তিনি তার দুই বৌমার সঙ্গে বসে নিজের ছেলেদের আসার অপেক্ষা করতে লাগলেন। এইদিকে দুই ভাই বাড়ি ফিরে ক্লান্ত হবার অভিনয় করতে লাগলো। আরে বাবা, আজ খুব পরিশ্রম করেছো না? দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে। আমি আর কি বলবো মা, বাইরে যে গরম পড়েছে, বাইরে কাজ করা খুবই মুশকিল। সেই জন্য আমাদের দুজনকে এত ক্লান্ত লাগছে। হ্যাঁ মা, আমি এবং দাদা খুবই ক্লান্ত হয়ে পড়েছি। এইরকম গরমে যদি কঠোর পরিশ্রম আর কয়েকদিন করি আমরা অসুস্থ হয়ে পড়ব। ততক্ষণে বিজয়ের দুই বৌমা সুজাতা আর গোপিকা দুজনে বলে, আরে তোমরা দুজনে এইভাবে বলো না। তোমাদের দুজনের কিছু হয়ে গেলে আমরা কি করে বাঁচবো? শোনো, এইভাবে পরিশ্রম করলে অসুস্থ হয়ে পড়বে। এক কাজ করো, তোমরা দুজনে মিলে কোনো ব্যবসা করো, এতে কিন্তু লাভও ভালো হবে। তোমাদের কি মনে হয় বিজনেস করাও কি এতটা সহজ? এর জন্য কত টাকা লাগে জানো? ছেলেরা আর বৌমারা মিলে যখন এইসব কথা বলছিল, এইটা শুনে বিজয়া তখন বলেন, আরে বাবা, তোমরা এত চিন্তা করছো কেন? আমাদের কাছে এত সম্পত্তি রয়েছে, আর তোমরা শুধু শুধু এত পরিশ্রম করবে? আমি সম্পত্তি তোমাদের নামে লিখে দেব, তোমরা আরামে কোনো কাজবাজ করে থাকো। পরের দিন সকাল হতেই বিজয়া কিন্তু দুই ছেলেকে সম্পত্তি ভাগ করে দিলেন। সম্পত্তি পাওয়ার পরেই দুই ছেলে কিন্তু নিজের মাকে আসল রূপ দেখাতে লাগলো। গিরি, আমাদের সম্পত্তি আমাদের হাতে এসে গেছে, যেটা আমরা আশা করেছিলাম। এখন আর আমাদের কাউকে ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ দাদা, এই বুড়িকেও বাড়িতে রেখে দেখাশোনা করার কোনো প্রয়োজন নেই। যখন ইচ্ছা হবে তখনই বার করে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওই বুড়িকে এবারে বাড়ি থেকে বার করে দাও, ওনার তো আর দরকার নেই। ছেলে আর বৌমারা যখন এইসব কথা বলছিল, বিজয়া কিন্তু লুকিয়ে সবকিছু শুনে ফেলেন। আরে বাবা, তোমরা এসব কি কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার বলো তো? এতে তো না বোঝার কিছুই নেই। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমরা দুজন অনেক বছর ধরে তোমার দেখাশোনা করে আসছি। এইবার আর তোমার দরকার নেই। তুমি এখনই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। এখন আর আমি তোমার ওই বোকামিপূর্ণ কথা কোনো একদম শুনতে চাই না। বেরিয়ে যাও। এইভাবে বাসুদেব আর গিরি দুজনে মিলে তাদের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বেচারি বিজয়া মন খারাপ করে সেখান থেকে চলে যান। আমি কোনোদিন ভাবিনি যে আমার ছেলেরা এইভাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি তো একদম একা হয়ে গেলাম। হে ভগবান কৃষ্ণ, এমন পরিস্থিতি কেন এলো আমার জীবনে? আমি এখন কোথায় যাব, কি করব? এই রকম বলে বিজয়া তখন একটা গাছের তলায় বসে কাঁদতে লাগলেন। সেই দিন রাতে বিজয়া কিন্তু ওই গাছের তলায় ঘুমিয়ে পড়েন। পরের দিন এক ব্যক্তি বিজয়ার কাছে এলেন। ওই ব্যক্তির নাম ছিল কান্তাইয়া। আরে আপনি কি এইভাবে গাছের নিচে বসে আছেন? মন খারাপ কেন আপনার? কাল পর্যন্ত আমি সম্পত্তির মাল কিনছিলাম, কিন্তু এখন অনাথ হয়ে গেছি। আমার ছেলেরা সম্পত্তি পাওয়ার পরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি তো বুঝতে পারছি না বাবা, এখন কোথায় যাব। তাই সমস্ত দায়িত্ব ভগবান কৃষ্ণর ওপরে ছেড়ে দিয়ে এখানে বসে রয়েছি। সত্যি আপনার কথা শুনে আমার খুবই কষ্ট হচ্ছে। জানেন, আমিও একজন অনাথ।
আমি একটা মায়ের মূল্য বুঝি। আপনি একটা কাজ করুন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আমি আপনাকে নিজের মায়ের মতো করে রাখবো, আপনার কোনো অসুবিধা হবে না। এই রকম বলে কান্তাইয়া বিজয়াকে নিজের বাড়িতে নিয়ে যায়। আমি জানি না এ জীবনে আমি কি পাপ কাজ করেছি, যার কারণে আমার ছেলেরা আমার সাথে এমন কাজ করলো। মা, আপনি শুধু শুধু ওই বিষয়টা কেন চিন্তা করছেন? ওই বিষয়ে বেশি চিন্তা করলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমি বললাম না আমি আপনার ছেলের মতো, আজ থেকে আমি আপনার দেখাশোনা করব। এইভাবে বিজয়া কিন্তু কান্তাইয়ার বাড়িতে থাকতো। বিজয়ের কিন্তু খুব ভালো করে সে খেয়াল রাখতো। মা, আপনি বিশ্রাম নিন, আপনি অনেক দিন না খেয়ে রয়েছেন। আমি এখনই গিয়ে আপনার জন্য রান্না করছি। আরে বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করছো কেন? তুমি কেন রান্না করবে? আমি যখন রয়েছি আমি করব। আরে আপনি তো আমার বুড়ি মা, আপনি এই বয়সে কাজ করবেন? আপনি সারা জীবন কোনো না কোনো কাজ তো করেই আসছেন। আপনি এই খাটের মধ্যে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ুন, আমি তার ফাঁকে আপনার জন্য রান্না করে রাখছি। বিজয়া যখন ঘুমাচ্ছিলেন তখন কান্তাইয়া রান্নাটা করে নিল। খানিকক্ষণ পরে বিজয়ের ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে ওঠার পরে কান্তাইয়া তাকে খেতে দিলেন। বিজয়া সেই খাবারগুলো খেয়ে বলেন, আরে বাবা, আমি তো ভাবতাম একটা ছেলে কিভাবে রান্না করতে পারে, কিন্তু সত্যি তুমি যে এতগুলো রান্না করেছো আর খেতে এত সুস্বাদু হয়েছে। এত সুস্বাদু খাবার এর আগে কোনোদিনই আমি খাইনি। তোমার হাতে সত্যি জাদু রয়েছে। মা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন আজ থেকে আমি আপনার জন্য এরকম সুস্বাদু খাবার তৈরি করে দেব। এইভাবে কান্তাইয়া প্রত্যেক দিন বিজয়ের জন্য কিছু না কিছু ভালো মন্দ রান্না করত এবং ওনার খুব ভালো করে সেবা যত্নও করত। তারা দুজনে মা ছেলের মতো থাকতো। একদিন বিজয়ের কিন্তু প্রচণ্ড জ্বর এলো। আরে মা, আপনার শরীর তো জ্বরেতে পুড়ে যাচ্ছে। আপনাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। এখনই আমার সাথে চলুন। তারপরে কান্তাইয়া বিজয়াকে হাসপাতালে নিয়ে যায়। তারপরে ডাক্তারবাবু ওনার চেক আপ করলেন। এতদিন ধরে আমি ভাবতাম বাবা যে কোনো পাপ কাজ করেছি বলে আমার ছেলেরা আমার সাথে এমন ব্যবহার করলো, কিন্তু না বাবা, তোমাকে দেখে মনে হচ্ছে জীবনে আমি কোনো ভালো কাজ করেছিলাম বলে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। সত্যি তোমাকে নিজের ছেলের মতো করে পেয়ে ধন্য হয়েছি। এইভাবে বিজয়া কিন্তু কান্তাইয়ার প্রশংসা করতে লাগলেন। কান্তাইয়া তখন বিজয়াকে একটা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দিল। বিজয়া কিন্তু প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে ওনার পুজো করতেন। যখনই পুজো শেষ হতো মূর্তির সামনে সোনার কয়েন পড়তো। আরে, এইটা তো আশ্চর্যের ব্যাপার! পুজো শেষ হওয়ার পরেই মূর্তির সামনে দিয়ে সোনার কয়েন পড়লো। আরে মা, সত্যি এটা তো আশ্চর্যের ব্যাপার। মনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে অত্যাধিক ভালোবাসে, সেই জন্যই তো এত সোনার কয়েন আপনাকে দিচ্ছে। এই কয়েনগুলো মা আপনার, আপনি এগুলোকে ভালো করে লুকিয়ে রাখবেন। এইভাবে বিজয়া কিন্তু প্রত্যেকদিন পুজো করতেন। যখনই পুজো করতেন ওই মূর্তির সামনে থেকে সোনার কয়েন পড়তো। তিনি কিন্তু ওই সোনার কয়েনগুলোকে খুব যত্ন করে লুকিয়ে রাখতেন। মা, আপনি যে সোনার কয়েনগুলো লুকিয়ে রেখেছেন, ওই কয়েনগুলো যদি আমরা কোনো ভালো কাজে লাগাতে পারি। দেখো বাবা, আমি এই সোনার কয়েনগুলো আমার মতো বয়স্ক লোকেদের জন্য লুকিয়ে রেখেছি। ভগবান কৃষ্ণের কৃপাতে আমি তোমাকে পেয়েছি, সেই কারণে আমার আর কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমার মতো অনেক বয়স্করা খুব কষ্টের মধ্যে রয়েছে, তাই ভাবছি ওদের জন্য একটা বাড়ি তৈরি করব, যাতে ওদের জীবনে কোনো কষ্ট না হোক। মা, এটা তো খুবই ভালো আইডিয়া। এই টাকা দিয়ে আমরা বৃদ্ধ এবং অনাথদের জন্য একটা আশ্রম খুলব। তারপরে কান্তাইয়া বয়স্কদের জন্য একটা আশ্রম তৈরি করলো। ওই গ্রামে থাকা আশ্রমে দূর দূরান্ত থেকে অনেক বয়স্করাই আসতে লাগলেন। দেখো বাবা, তুমি যদি সেদিন আমাকে না বাঁচাতে, না জানি আমার সাথে কি হতো। আর তুমি যে আমাকে ভগবান কৃষ্ণের মূর্তি দিয়েছিলে, আজ ওনার কারণেই কিন্তু আমি এই আশ্রমটা তৈরি করতে পারলাম। তুমি ওই মূর্তিটা কোথায় থেকে পেয়েছিলে বাবা? ওই মূর্তিতে এত শক্তি কোথায় থেকে এলো? আমি এটা জানতে চাই বাবা। বিজয়ার এমন কথা শুনে কান্তাইয়া তখন বলে, কারণ মা, ওই মূর্তিটা আমি নিজের হাতেই তৈরি করেছি। আমার সমস্ত শক্তি ওই মূর্তির মধ্যে আমি উজাড় করে দিয়েছি, সেই জন্য ওই মূর্তির মধ্যে এত শক্তি। তোমার সমস্ত শক্তি এর মধ্যে রয়েছে, তার মানে তুমি কি ভগবান কৃষ্ণ? তখনই কান্তাইয়া নিজের আসল রূপে ফিরে এলো। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে সেখানে থাকা সব বয়স্করাই অবাক হয়ে যান। সবাই তখন ভগবান কৃষ্ণের চরণে পড়ে ওনাকে প্রণাম করেন। মা, আপনি ওই সোনার কয়েনগুলো আপনি নিজের উদ্দেশ্যের জন্য ব্যবহার করতে পারতেন, কিন্তু আপনি তা করেননি।
আপনি সেই কয়েনগুলোকে দিয়ে আপনার মতোই বৃদ্ধ মানুষদের জন্য আপনি আশ্রম খুলেছেন। আমি অনেক খুশি হয়েছি মা, আপনি মহান। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করে অদৃশ্য হয়ে যান। সেই দিনের পর থেকে বিজয়া কিন্তু নিজের মতো আরও বয়স্ক লোকেদের সাথে ওই আশ্রমে আরামে খুশিতে থাকতে লাগলেন। একদা গোপালপুর নামক খুব সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামের লোকেরা ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল, যার জন্য সেই গ্রামেতে খুব বড় বিশাল একটা শ্রীকৃষ্ণের মন্দির ছিল। প্রতিদিন সকালবেলা ওই গ্রামের সমস্ত লোকেরা মন্দিরেতে গিয়ে পুজো দিতেন। একদিন যদি না তারা মন্দিরে আসতেন তাদের কোনো কিছুই ভালো লাগতো না। সেই গ্রামেতেই একটা ইয়ং লেডি ছিল যার নাম ছিল মীরা। মীরা ছিল খুবই একটা ভালো মেয়ে। মীরার কাছে কোনো গ্রামের লোক যদি কোনো সাহায্য চাইতে আসতো, মীরা তার কাছে থাকুক বা না থাকুক সে নির্দ্বিধায় তাকে সাহায্য করত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের খুব ভালো করে যত্ন করতেন। যাক বাবা, আজ আমার কাছে অনেকগুলো তুলসী পাতা রয়েছে, সেইগুলো দিয়েই আমি মালা তৈরি করব। তারপরে ভগবান কৃষ্ণের মন্দিরে গিয়ে ভগবান কৃষ্ণকে সাজিয়ে দেব, তাতে আমার দিন ভালো যাবে। এইটা চিন্তা করে মীরা তুলসী মালা গাঁথতে লাগলো। ইনি হলেন সরোজা, মীরার মা। সে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মীরা, তোর কি আর কোনো কাজ নেই? সারাক্ষণ এই শ্রীকৃষ্ণের জন্য তুলসী মালা গাঁথিস আর সেইগুলো দিয়ে কৃষ্ণকে সাজাস। তোর বয়সের মেয়েগুলোকে দেখেছিস, সবাই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে, আর তুই এখানেই পড়ে আছিস। তোর তো আর কোনো কাজ বাজ নেই, এইভাবে করলে কি চলবে? দেখো মা, আমি কিন্তু এই কাজটা করে খুব খুশি রয়েছি। আর ভগবানকে মালা চড়ানোর জন্য ভাগ্যশালী হতে হয়, আর আমি কিন্তু সেই ভাগ্যবতী, বুঝেছো? আর মা, তোমায় বলি, তুমি সবসময় এত বিয়ের কথা বলো কেন বলো তো? যদি ভগবান কৃষ্ণ আমার ভাগ্যে বিয়ে লিখে রেখেছে তাহলে ঠিক হবে, চিন্তা করো না। এই কথা বলে মীরা তার গাঁথা মালাগুলোকে নিয়ে মন্দিরে চলে গেল। সেই মালাটাকে নিয়ে পুরোহিত মশাইকে দিল। পুরোহিত মশাই সেটাকে দেখে খুবই সুন্দর বলল। তারপর ভগবান শ্রীকৃষ্ণের গলাতে সেই মালাটাকে পরিয়ে দিল। সেই গ্রামে মীরার একটা বান্ধবী ছিল যার নাম ছিল কবিতা। কবিতা সর্বদা চিন্তা করত মীরার থেকে সে সব দিক থেকে এগিয়ে থাকবে, সেটা ভক্তি হোক কিংবা ভালো কাজ, কারণ সেও ভগবান শ্রীকৃষ্ণকে খুবই পছন্দ করতেন। গ্রামের লোকেরা ভাবত কবিতার মীরার থেকে ভগবানের প্রতি ভক্তি বেশি ছিল। আরে মীরা, তুই ভগবান শ্রীকৃষ্ণের জন্য শুধুই তুলসী মালা এনেছিস, আর আমাকে দেখ, সকালে ঘুম থেকে উঠে 9 রকমের প্রসাদ তৈরি করেছি। আর আজকে আমার এই প্রসাদটা পুরোহিত মশাই কৃষ্ণকে প্রদান করবে। আমি কিন্তু তোর চাইতে বেশি কৃষ্ণকে ভালোবাসি, তোর চাইতে ভালো। না না, কৃষ্ণ কিন্তু আমাদের দুজনের থেকেই বেশি ভালো। এই কথা বলে মীরা বাড়ি চলে গেল। কবিতা মীরার কথা শুনে খুবই রাগ হলো। সে সর্বদা তার উপরে মনে মনে হিংসা করতেন। একদিন কবিতা মীরার বাড়িতে চলে গেল। তখন কিন্তু মীরা তার বাড়িতে ফুলের মালা তৈরি করছিলেন। আরে কবিতা, কি ব্যাপার, তুই এখানে কিছু বলবি নাকি? আরে মীরা, আমার কি কোনো কথা থাকলে তবেই কি আসবো? আরে না না পাগলি, আমি তো তোর সাথে দেখা করতে এসেছি। আরে এটা কি? এই মালা তুই কার জন্য তৈরি করছিস? কি ব্যাপার বলতো? আরে কবিতা, এই মালা তো আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্য তৈরি করছি। কালকে মন্দিরে অষ্টমী পুজো রয়েছে না, যার কারণে কাল বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। গ্রামের সবাই সেখানে কাল যাবে, আর আমাকে পুরোহিত মশাই বলেছে যে একটা সুন্দর মালা তৈরি করে দিতে। সবাই তো নানা রকমের ভোগ আনবে, তাই আমি এটা তৈরি করেছি। এইভাবে মীরা কবিতাকে পুরো ঘটনা বলল। কবিতা তার মুখ থেকে এরকম কথা শুনে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালবেলায় সমস্ত গ্রামের লোকেরা এক এক করে ওই ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরেতে যেতে লাগলো। এইদিকে কবিতা প্রসাদ তৈরি করে মন্দিরেতে যেতে লাগলো। তার কিছুক্ষণ পরে কবিতা ফুলের মালা তৈরি করে মন্দিরের দিকে রওনা দিল। আরে মীরা, তুই এত দেরি করলি কেন? পুরোহিত মশাই তো কখন বলেছে যারা পুজো দেবে তারাই মন্দিরের চারপাশটা 3 বার ঘুরবে আগে। শোন না, আমার তো এই কাজটা হয়ে গেছে, তোর মালাগুলো দে, আমি ধরি। তুই যা মন্দিরের চারপাশটা 3 বার ঘুরে নে, তারপরে এই মালাটা নিবি। কবিতা মীরার হাত থেকে ফুলের মালাগুলোকে নিল আর তাকে বলল গোটা মন্দিরটা 3 পাক ঘুরে আসতে। অন্যদিকে কবিতা তার হাতের ছুরি দিয়ে ফুলের মালাগুলোকে মাঝখান দিয়ে কেটে দিল। সে 3 পাক মন্দির প্রদর্শন করে আবার কবিতার কাছে এলো। তারপর কবিতা
মীরাকে তার সমস্ত ফুলের মালাগুলোকে হাতে ধরিয়ে দিল। তখনই পুরোহিত মশাই মীরাকে ডাকলো ফুলের মালা দেওয়ার জন্য। আরে মীরা, তাড়াতাড়ি ফুলের মালাগুলো এখনই নিয়ে আসো, সময় চলে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে পড়াতে হবে। পুরোহিত মশাই যখন এইভাবে জোরে জোরে চেঁচিয়ে ডাকলো, মীরা তখন পুরোহিত মশাইয়ের কাছে গেল আর তার হাতের মালাগুলো পুরোহিত মশাইয়ের হাতে তুলে দিল। পুরোহিত মশাই সেই মালাগুলোকে যখনই ভগবান শ্রীকৃষ্ণকে পড়াতে যাবে, তখন মালাগুলো টুকরো টুকরো হয়ে মাটিতে পড়তে লাগলো। আরে এটা কি অশুভ হয়ে গেল, এটা কি সর্বনাশ হয়ে গেল। আরে মীরা, আমি তো তোমাকে ভালো মেয়ে ভাবতাম, তুমি তো ভালো মালা তৈরি করো, এইরকম জঘন্য মালা তো এর আগে তুমি কখনোই তৈরি করোনি। আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি এইভাবে ভগবানের সাথে ছল চাতুরি করবে। ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে সমস্ত মালাগুলো পড়ে গেল, এটা কত অশুভ জানো? আরে মীরা, তুই এই কি অশুভ কাজ করলি, এবারে কি হবে? আচ্ছা পুরোহিত মশাই, আপনি চিন্তা করবেন না, আপনি এক কাজ করুন, আমি মালা তৈরি করে এনেছি, এটা দিয়ে ভগবানকে সাজিয়ে দিন, ওর মালাগুলোকে বাদ দিন। তখনই কবিতা সুযোগের সৎ ব্যবহার করতে থাকে। তার ফুলের মালাগুলোকে নিয়ে এসে পুরোহিত মশাইয়ের হাতে তুলে দিল। ভগবান শ্রীকৃষ্ণের গলাতে সেই মালা পরিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সাজিয়ে তুলল। গ্রামের সমস্ত লোকেরা মীরাকে গালাগালি করতে লাগলো। আরে মীরা, তোমার কাছ থেকে এই আশা ছিল না, তুমি কেমন মালা তৈরি করেছো যে ছিঁড়ে গেল। ভাগ্যিস আজকে সময় মতো কবিতা মালা তৈরি করে আনলো, না হলে আজকের পুজোটাই পুরো নষ্ট হয়ে যেত। তুমি কি একটাও কাজ ভালো করে করতে পারো না? গ্রামের সমস্ত মহিলা এবং পুরুষেরা মীরাকে উল্টোপাল্টাভাবে অনেক কথা শোনাতে লাগলো আর কবিতার অনেক প্রশংসা করতে লাগলো। মীরা তখন কাঁদতে কাঁদতে মন খারাপ করে তার বাড়িতে চলে এলো। বাড়িতে এসে ভগবান শ্রীকৃষ্ণের ফটোর সামনে দাঁড়িয়ে, হে ভগবান কৃষ্ণ, ওই মালাটা কিভাবে ছিঁড়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। আমি তো খুব সুন্দর করে ভালোবেসে সাজিয়েছিলাম, আপনি আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাঁদতে লাগলো। সেই দিনের পর থেকে মীরা বাড়ির বাইরে বেরোলো না। সে মনে মনে খুবই দুঃখ পাচ্ছিল, খুবই কষ্ট পাচ্ছিল যে সে এত বড় ভুলটা কি করে করলো। ভগবান শ্রীকৃষ্ণ তো তাকে কখনোই ক্ষমা করবে না। এমনকি আজকে হোলির দিন, আজকেও সে বাইরে বেরোলো না। অন্যদিকে রুকমণি দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখতে লাগলো। প্রভু, আপনি তো দেখছেন আজ আপনার জন্য আপনার ভক্তকে সবাই কত কথা শোনালো, বেচারি খুব কষ্ট পেয়েছে। আপনি যান প্রভু, ওর মনের কষ্টগুলোকে দূর করে দিন। হ্যাঁ রুকমণি, আজকে আমি পৃথিবীতে যাব। আজকের এই শুভ দিনে আমি মীরার সাথে আজকে হোলির উৎসবে মেতে উঠব। এইটা চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ একটা বাচ্চা রূপ ধারণ করল আর সে মীরার বাড়িতে গেল। আরে ওই ছেলে, তুমি কে গো, আর তোমার নাম কি? আমার নাম হচ্ছে কিট্টু, আমি আজকে তোমার সাথে এসেছি হোলি খেলার জন্য। তারপর ওই ছোট্ট কিট্টু নামক ওই বালকটি মীরার দুটো গালিতে রং লাগালো। তখনই যেন মীরার সমস্ত কষ্ট যেন কোথাও উধাও হয়ে গেল। আরে কিট্টু, জানো তো তোমার হাতে না নিশ্চয়ই কোনো জাদু রয়েছে। তুমি যেই আমার গালে রং লাগালে আমার মনটা কেমন খুশি হয়ে গেল। তুমি কে গো? মীরা যখন এই কথা বলল, তখন ওই ছোট্ট বালকটি তার আসল রূপেতে ফিরে এলো। সে ভগবান শ্রীকৃষ্ণকে সামনে দেখে অনেক খুশি হলো। স্বামী, আপনি যখন এত দূর চলে এসেছেন, তার মানে আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন। আরে মা মীরা, তুমি কোনো ভুল কাজ করোনি। আমি সত্যি কথা বলছি, আমি তোমার উপরে একটুও রেগে নেই। আমি শুধুমাত্র এত দূর থেকে তোমার জন্য এসেছি। তুমি তো জানোই আজকে হোলির উৎসব। চলো মীরা, আমরা বাইরে একসাথে দুজন মিলে হোলির উদযাপন করি। তারপর ভগবান শ্রীকৃষ্ণ আর মীরা দুজন মিলে একে অপরকে রং লাগাতে লাগলো। ওই দিন তারা দুজন হোলির উৎসবে মেতে উঠল। হোলি খেলার শেষে ভগবান শ্রীকৃষ্ণ মীরাকে পার্সোনালভাবে স্পেশাল মিষ্টি খাওয়ালো। এতে করে মীরার খুশির কোনো অন্ত ছিল না। হে স্বামী, আমার জন্য এত দূর এখানে এলেন আর আমার সাথে হোলি খেললেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এত দূর থেকে শুধুমাত্র তোমার জন্য এসেছি। তুমি খুশি, আমিও অনেক খুশি। তারপর ভগবান শ্রীকৃষ্ণ মীরাকে আশীর্বাদ দিয়ে ওখান থেকে উধাও হয়ে গেল। এইভাবে মীরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে হোলির উৎসব পালন করলো।